নমস্কার, সীমা কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করব মোগলাই চিকেন। তার জন্য এখানে আমি চিকেন নিয়েছি 1 কিলো, আর চিকেনটাকে এমন বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কিছু গোটা মশলা। এখানে আছে সাদা গোলমরিচ, লবঙ্গ, এলাচ। লবঙ্গ নিয়েছি 3টে, এলাচ নিয়েছি 4-5টা, আর নিয়েছি এখানে জায়ফল 1 টুকরো, জয়ত্রী নিয়েছি অল্প, দারচিনি নিয়েছি, আর নিয়েছি আমন্ড 7-8টা আমন্ড নিয়েছি, আর নিয়েছি কিছু কাজু বাদাম। আর এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটা আমি ঘরে তৈরি করে নিয়েছি, তাই আর দেখালাম না, কারণ বেরেস্তা সবাই তৈরি করতে পারে। এগুলো সমস্ত উপকরণগুলো আমি একসাথে পেস্ট করে নেব এই বেরেস্তা সহ। এই যে মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো মাংস অনুযায়ী পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। আমি এখানে সব কিছু হলুদ নিয়েছি 1 চা চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, ধনে নিয়েছি 1/2 চা চামচ। এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি আমি 1 চামচের থেকে একটু বেশি। দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা আমি দেবো 1.5 চা চামচ। দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা আমি 1/2 চা চামচ দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আছে 1 চা চামচ, নুন আছে 1.5 চা চামচ। নুনটা আবার পরে দেখে দেওয়া যাবে। এবারে তৈরি করা মশলাটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই মশলার পরিমাণ আর পরিমাপটা ঠিকমতো করলে মাংসটা খেতে খুবই সুস্বাদু হয়। আর আমি যা যা মশলা ব্যবহার করছি ঠিক এগুলো দিয়ে করলে একদম মোগলাই ঘরানার যে মাংস সেই টেস্ট আপনারা পাবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রাম, 250 গ্রামের থেকে একটু কম আছে, 200 গ্রাম টক দই। টক দই যে এক্সট্রা জল আছে সেটা আমি ফেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টক দইটা। এবার চিকেনটাকে আমি ভালোভাবে মেখে নেব সমস্ত মশলার সাথে। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি 20 মিনিট রেখে দেব। 20 মিনিট রেস্টে রাখবো আর ঢেকে রাখছি। ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। এবার এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াইতে আমার যে পেঁয়াজ বেরেস্তা করেছি ওই তেলটাই আছে। এবার আমি গ্যাসটা অন করে দিলাম। এই পেঁয়াজ বেরেস্তা তেলে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঘি আর তেল গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা। তেজপাতাটা একটু ফ্রাই করে নেব, এর থেকে একটা ফ্লেভার বেরোবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এলাচ, জয়ত্রী আর দারচিনি ফোড়ন। জয়ত্রীটা অবশ্যই ফোড়নে দেবেন। আমি একবার পেস্টও দিয়েছি। জয়ত্রীর একটা সুন্দর ফ্লেভার বেরোয়, আর মোগলাই ঘরানা এই ফ্লেভারটা খুবই ভালো লাগে। আমার এগুলো ফোড়ন হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি।
এই গ্রেভিটা সব আমি এখানে দিয়ে দেব। চিকেনটা আমার দেয়া হয়ে গেছে, এবার এটাকে আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই চিকেনটাকে আমি 5 মিনিট কষিয়ে নেব। চিকেনটা আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। যখন কষানোটা এমন মাখা মাখা হয়ে আসবে তখন আমি কি করব, এই চিকেনটাকে ঢেকে দেব আরও 3 মিনিটের জন্য। চিকেনটাকে আমি 3 মিনিট আরও ঢেকে রেখে দেব। 3 মিনিট পর আমার চিকেনটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। একটু আমি নেড়ে দিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি আস্ত জিরা ভেজে পাউডার করে নিয়েছি, এই ভাজা জিরার গুঁড়াটা। আর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি তখন হাফ ব্যবহার করেছি, আর এটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এবার চিকেনের গায়ে ভালোভাবে মিশিয়ে নেব ওই মশলাগুলোকে। আর জিরাটা ভেজেই ব্যবহার করবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। এই গ্রেভিটাকে আমি আরেকটু ঘন করে নেব। তারপর এর মধ্যে আমি গরম জল এড করব। এবার এর মধ্যে আমি 1 কাপের মতো গরম জল ব্যবহার করব। জলটা অবশ্যই গরম করে দেবেন। 1 কাপের মতো আমি গরম জল দিয়েছি। কারণ এই মোগলাই চিকেনে খুব একটা গ্রেভি থাকে না, একটু মাখা মাখা হবে চিকেনটা। এবার এই চিকেনটাকে আমি মাঝারি আছে 15 মিনিটের মতো রেখে দেব হতে। এটা অবশ্যই মাঝারি আছে রাখবেন এই সময়টায়। আমি ঢেকে 15 মিনিট রেখে দেব। চিকেনটা আমার রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর চিকেনটাকে 2 মিনিটের মতো ঢেকে রাখবো। এই যে দেখুন গ্রেভিটা আমি এই পর্যায়ে রেখে দেবো, কারণ পরে গ্রেভিটা আরও টেনে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম আর চিকেনটাকে আমি 2 মিনিট ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল মোগলাই চিকেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমার নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ধন্যবাদ।